জনাব ফারুক মঈনুদ্দিন, এই যে মানে বাবল, এটা এটা কিন্তু একটা আমাদের মতো মানে দেশগুলোতে পলিটিক্যাল রেটরিক বা এই মানুষকে অতিমাত্রায় অ্যাম্বিশাস করা, কিন্তু ডেফিনেটলি ইট মাইট সাউন্ড পেসিমিস্টিক, কিন্তু বাস্তব জীবন মানে অ্যাকনলেজ না করেও পারি না। তো আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরের উপর অনেক কথা বলেছেন। আপনার দৃষ্টিতে অর্থমন্ত্রীর মাধ্যমে এই সিস্টেমকে যদি সফল হতে হয়, সেটার জন্য সাকসেস মেজারগুলো যদি আপনি সাজেস্ট করতেন। $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা যদি আমরা বলি, দেখেন আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার চেয়ে অনেক সিনিয়র ইকোনমিস্ট মুজির ভাই এখানে আছেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের 18 কোটি মানুষের জন্য শুধুমাত্র বেসিক নিডগুলো যদি আমরা প্রডিউস করি, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই তিনটাই তো, এই তিনটাই বেসিক নিড যদি শুধু আমরাই প্রডিউস করতে থাকি, জিডিপি একটা লেভেলে থাকবে। এখন আপনাকে বুস্ট করার জন্য আপনাকে বাড়তি জিনিস যেটা ইনভেস্টমেন্ট সেটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু জিডিপি কিন্তু ফল করবে না। কিন্তু 18 মানুষের মুখের খাদ্য যোগাচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, বাসস্থান দিচ্ছেন, জিডিপি বাড়তেই থাকবে, একটা পর্যায়ে নিচে কখনোই নামবে না আমাদের মতো একটা বিশাল ডিপ অর্থনীতিতে। আরেকটা জিনিস আমি একটু ব্যঙ্গাত্ম করতে বলি, ইনক্লুসিভ বাজেট বলছি আমরা, তাই না? খুব স্বাভাবিক, কারণ আপনার যে কর কাঠামো, তাতে একবার সমাজের নিম্ন শ্রেণীর লোকটাও কিন্তু কন্ট্রিবিউট করছে বাই ইনডাইরেক্ট ট্যাক্স। জি, তাহলে অবশ্যই ব্যঙ্গাত্ম করতে ইনক্লুসিভ বাজেটই তো করতে, ইনক্লুসিভ বাজেট, তাই না? কারণ একজন সমাজের সবজন নিম্ন সেও কিন্তু সরকারকে কর দিচ্ছে পরোক্ষে। সো ইট ইজ ইনক্লুসিভ ইন ব্যঙ্গাত্ম করতে, আমি সেই বলছি। এইখানে আমি আবার ব্যাংকার হিসেবে একটা কথা আমি বিশ্বাস করি, এবং সেটা আমি আশা করি সরকার এটা কখনো করবে, সেটা হচ্ছে যে আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলি, স্বপ্ন দেখি ক্যাশলেস সোসাইটি, আমরা কি করতে পেরেছি কোনোভাবে? এখন যেটা করা উচিত কি, যেটা বেনিফিটটা কি ক্যাশলেস সোসাইটির বেনিফিট, প্রথম কথা হচ্ছে যখন সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে, যখনই আপনার সব লেনদেন, অর্থনৈতিক লেনদেন ট্রান্সপারেন্ট হবে, তাহলে কি হবে? ব্ল্যাক মানি থাকবে না, কর ফাঁকি দেওয়া যাবে না, এবং অন্যায় লব্ধ অর্থ কোথাও গিয়ে পার্ক করা যাবে না। বাজেটেও আছে যে আপনার যদি ওই সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করা হয়, ওকে, কোম্পানিগুলোর 20% কর ছাড় আছে। তো এটা জাস্ট কথা বলেছে, কিন্তু এটা খুব মানে না। কারণ কেন মানে না? আমরা আমাদের দেশে আমরা এমন একটা জাতি, আমাদেরকে বাধ্য করতে হবে অনেক ক্ষেত্রে।